নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি যে জ্যোতিষ সাবজেক্টটাকে তুলে ধরছি, আকাশ সমুদ্রের মতো বৃহত্তম শাস্ত্র এবং বৈদিক জ্যোতিষ, হরোস্কোপ বিচার, কোনো ব্যক্তির একটা ডেট অফ বার্থ অনুযায়ী তার ছক, যদিও তার অনেক বিচার আছে, কোন তিথি জন্মগ্রহণ করেছে, নক্ষত্র কি, তার অনেক ফর্মুলা। আমি শুধু সে ছকের কিছু তুলে হচ্ছি, আপনারা মিলান, আপনাদের মিলবে যদি আপনাদের এই ঘরে এই গ্রহ থাকে। প্রথমে এই কুণ্ডলী বিচারের দেখতে গেলে একটু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো করে একটু ভাববে যে আপনার সন্তানের আছে তো এই ঘরে এই গ্রহ। বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে, মৃত্যুর হাত থেকে বাঁচতেও পারে। সেই গ্রহদের দৃষ্টি, তার ডিগ্রি অনুযায়ী সে সঠিক বিচার করতে হয়। কিন্তু সবার আগে বলি, কুণ্ডলী যতই খারাপ হোক, বারবার বলি, হাত যতই খারাপ হোক, বাস্তু যেন ঠিক থাকে। বাস্তুর মধ্যে যদি ডিস্টার্ব থাকে, বাস্তু যদি অখিজ হয়, জীবন অখিজ হবে। যেমন ভবন তেমন ভাবনা সৃষ্টি হয়। তাই কুণ্ডলীটা বিচারে কিছুটা ফলো করবেন। প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আমি এত খেটে ভিডিও করছি, কিছু দিলে কিছু পাওয়া যায়। কেন? ঈশ্বরের বাণী আছে, তুমি যেমন কিছু কর্ম করবে তেমন ফল আসে। আমার ভিডিও যদি লাইক আসে, আমি আগ্রহ দেবো, যে দেখছে তার কিছু কাজও হবে। বেকার দেখলাম, লাইক করলাম না, তাহলে সেই শেয়ার করলাম না, নিজেরটা বুঝলাম, কাজ হয় না। দেখুন, একটি ছক, এখানে লগ্ন ব্যক্তির হচ্ছে কি 6 নম্বরে লগ্ন বসে আছে। তাহলে কি লগ্ন হবে? তার কন্যা লগ্ন। তার লগ্ন থেকে প্রত্যেকটা হরস্কোপ গুণে তার বিচার করতে হয়। চন্দ্র থেকেও করা যায়। চন্দ্র অষ্টমে, মানে 8 নম্বর ঘরে চন্দ্র আছে। 1 থেকে বৃশ্চিক রাশি, চন্দ্র যেখানে থাকবে তার রাশি হবে। আমি প্রথম চন্দ্র থেকে একটা হিসাব দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। 6 নম্বর ঘর থেকে রোগ, শোক, ব্যাধি, ঋণ, রিপু, শত্রু বিচার করা হয়। তাহলে চন্দ্র থেকে 6 নম্বর ঘরে যখন শনি, মঙ্গল, সূর্য, বুধ আছে, নেগেটিভ ফল দান করে থাকে। চন্দ্র বিচারে অনেক কিছু করা যায়, কিন্তু লগ্ন বিচারে আমরা সবাই করি বেশিরভাগ। তাহলে লগ্ন থেকে হিসাবটা দিচ্ছি। এখান থেকে কোনো অষ্টম ঘরে শনি, মঙ্গল, সূর্য, বুধ আছে, তার দিক অনুযায়ী ফল দেবে। আগের বহুতবার বলেছি, অষ্টম ঘরটা আমাদের হেলথ, জীবনের মৃত্যু গণনা করা হয়, কেমন ভালো থাকবে কি খারাপ থাকবে। অষ্টম ঘরে শনি, মঙ্গল সমদৃষ্টি থাকলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা অবশ্যই হবে। এখানে বুধও আছে, হাত পা ভাঙা, শারীরিক অপশন চালানো অবশ্যই ঘটবে। এমনকি যদি এই শনি, মঙ্গল বসে আছে, তার সাথে সূর্য যদি না থাকতো, তাহলে কিন্তু মৃত্যু হওয়ার ফুল চান্স থাকে। সূর্য কি করে? সূর্য পুড়িয়ে দেয়, যদিও তার ডিগ্রি অনুযায়ী। সূর্যের তাপে যেমন গাছ পুড়ে যায়, ওরকম সূর্যের ডিগ্রি বেশি থাকলে সেই গ্রহদের নিস্তব্ধ করে দেওয়া হয়, ক্ষতিটা কম হয়। তা সূর্য আছে বলে এই ব্যক্তি বেঁচেও আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে তার শরীরের মধ্যে অপারেশন চালিয়েছে, ঠিক মতো হাঁটতেও পারে না, হ্যান্ডিক্যাপের মতো হয়ে গেছে। অষ্টম ঘরে শনি, মঙ্গল, বুধ নার্ভের প্রবলেম সৃষ্টি করে, হাত পা কাঁপা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আঘাত। মিলান, আপনার কোনো সন্তান আছে কি না, আগে থেকে সতর্ক হন, আর মিলতে বাধ্য হবে। যতটুকু ডিগ্রি, যত কাছে শনি, মঙ্গল সমদৃষ্টি থাকলে, সমান সমান ডিগ্রি থাকলে শনি, মঙ্গল ঘটবেই। সূর্য থাকলে কিছুটা রেয়াই হয়, বাঁচিয়ে রাখে। বুধ থাকলে হাড় ভাঙবে। তাহলে এই যে একটা ছক নিয়ে বলছে, আমি অন্যজনের আর বলতে পারবো যে অন্য গ্রহ থাকলে কি হয়। তাই এই ছকটার মধ্যে এই জাতকের এখন বৃশ্চিক রাশির ওপর এমনিতে সময় খারাপ, তার সাথে মহাদশা, অন্তর্দশা দেখতে হবে যে মহাদশায় শনি চলছে, মঙ্গলের অন্তর্দশা, শনি মঙ্গলের কখনো দশা, মহাদশা চলছে, সেই মোমেন্টে এই ঘটনা ঘটবে। এবারে অষ্টম ঘরের ব্যাপারটা আমি বললাম। তাহলে আমি লগ্ন থেকে এখানে সপ্তম ঘরে শুক্র বসে আছে। এর মনের ইচ্ছা, বিবাহ করব, ভালো সংসার করব, সন্তান হবে। শুক্র সুখদাতা,
এমনিতে সাজ পোশাক কথাবার্তা ভালো হবে, খারাপ নয় ব্যক্তি হিসাবে। তার সপ্তম ঘরে নিজের ঘরে শুক্র বসে আছে, এর উচ্চ আকাঙ্ক্ষাও আছে, কিন্তু অষ্টম ঘরে কিছু পাপগ্রহ যুদ্ধ করার জন্য জীবনটা শেষের পর্যায়ে চলে গেল। শুক্র ভালো জায়গায় ছিল সপ্তম ঘরে। 6 নম্বর ঘরে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে আছে। 6 নম্বর ঘরে কি কেতু, তার 6 নম্বর যখন কেতু থাকবে, দ্বাদশ ঘরে রাহু থাকবে। যতটা টাকা জমিয়েছিল সেই বেচারার টাকা কিন্তু সব শেষ হয়ে যাবে, আর টাকা নেই, উল্টে দিনাগ্রস্ত হয়ে যাবে। দ্বাদশ রাহু, রাহু যে কাটাগো, গলা নেই, ধর নেই, মুন্ডু আছে, যা খায় সব বেরিয়ে যায়। দ্বাদশে রাহু, অর্থ শেষ। 6 নম্বরে কেতু, স্বাভাবিক শত্রু, রোগ শোক ব্যাধি। বৃহস্পতি লিভার সম্বন্ধ রোগ, শরীরের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করবে। তাহলে অষ্টম ঘরে লগ্ন থেকে বিচারে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে, শরীর ভঙ্গ হয়ে গেছে, তা শুক্র সপ্তম ঘরে থেকে কি করলো, তার জীবন কি উন্নতি হলো? হলো না, জীবন শেষ হয়ে যায়। তাই অনেক সময় অনেক কুণ্ডল দিয়ে বলা হয় সপ্তমে শুক্র খুব ভালো ফল অবশ্যই দেবে, কিন্তু আর বিচারগুলো করে দেখতে হবে। শত্রু দ্বারা আকৃষ্ট, কিছু শত্রু, গোপন শত্রু থাকবে, বাস্তব ডিস্টার্ব থাকবে। 6 নম্বরে এখানে কেতু, গোপনীয় শত্রু তাকে আক্রমণ করবে। এই জাতকের কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্ন ধরা হচ্ছে 6 নম্বরে লগ্ন কন্যা, 8 নম্বরে চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের রাশির জন্ম দেয়, তার জন্য মাতা বলা হয়, চন্দ্রকে মাতা বলে এই কারণে। তার বৃশ্চিক রাশির উপর এমনিতে খারাপ একটা টাইম আছে। এই ঘটনাগুলো ঘটার কারণ হলো মহাদশা আর অন্তর্দশায় যখনই সেই পাপগ্রহ খেলাটা হয়, সেই সময় ঘটনাগুলো ঘটতে থাকে। আমার এই কুণ্ডলিটা একজন ব্যক্তিগত একটা জাতকের কুণ্ডলী তুলে ধরার কারণ, নাম বলবো না, যে নিজেদের এই কুণ্ডলী যদি দেখা যায়, নিজেদের বাড়িতে হরস্কোপটা খুলে দেখুন যে আমরা কোনো সন্তানের অষ্টম ঘরে কোনো পাপগ্রহ নেই তো, শনি মঙ্গল সমদৃষ্টি সব দান হবে, অধিকার আছে, অবশ্যই তার আটকানো যায়। সে কোন দেবতার আরাধনা করবে, কোন বীজ মন্ত্র ধারণ করবে, কোন কালারের ড্রেস পরবে, কোন ঘরে ঘুমাবে, অবশ্যই তার ছাতা ধরার মতো, বৃষ্টিকে আটকানো যায় না, কিন্তু একটা ছাতা রেহাই পাবে। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে আবার আমি প্রত্যেককে ফিরে এসে নতুন নতুন তথ্য দেব। ভালো থাকুন।